আমি জানি পিছনের ডিসক্লেমারটা আপনি আপনার প্যারেন্টসের অ্যাডভাইসের মতো ইগনোর করছেন, বাট বিফোর উই স্টার্ট দ্য শো আপনি যদি ইজিলি অফেন্ডেড হয়ে যান বা আপনার বন্ধুরা যদি আপনাকে সবসময় বলে তো তুই সব কিছুতে মাইন্ড করস কেন, তাহলে এই শোটা আপনার জন্য না। আর শিক্ষণীয় কিছু যদি এই শোতে খুঁজেন তাহলে তো এটা দেখবেনই না। আমি কমেডিয়ান, শিক্ষিত হইলে কি এই শো করতাম? অলসো আপনি যদি আশেপাশে কোনো প্যারেন্টস থাকে তাহলে একটু আসতেছি বলে অন্য রুমে চলে যান। এটা কোনো 5 সেকেন্ডের অ্যাড না যে অকওয়ার্ড একটু ওইদিক ওইদিক তাকায় ইগনোর করবেন। এটা একটা 1 আওয়ারের শো, সো অনেক অকওয়ার্ড মোমেন্টস থাকবে। এনিওয়েজ, বাই বাই। as men in Bangladesh, guys and girls, আমাকে একটু ব্যাক করো এখানে। Do you guys think men in Bangladesh are not loyal? Girls in the audience, make some noise. Yes, they are loyal. যারা নো বলতেছো তোমরা ফাক বয়কে ডেট করো। দেখো কালেকটিভ সিঙ্গেল ছেলেদের এনার্জি দেখো। ঠিক বলছো ভাই, ঠিক বলছো। যারা নো বলতেছো, আমরা ছেলেরা আই থিঙ্ক উই আর লয়াল। কেন বলি? আই হ্যাভ আ থিওরি, না মেয়েদের সাথে না, আমরা মেয়েদেরকে আমরা হচ্ছে লয়াল আমাদের নাপিতদের সাথে। আমরা যত কিছু গার্লফ্রেন্ড যাক্কা নাপিত চেঞ্জ হইলে শেষ আমরা। আমার মনে আছে আমি একবার আমার ক্লাসিক নাপিত আমার হচ্ছে নাপিত বুঝো না, বারবার হেয়ার ড্রেসার। তোমরা যেটা পার্লারে করো আমরা ওই থেকে নাপিত বলি। হয়েছে আপু, বুঝেছ? আসলে আপু গিলশান থেকে আসছো তো। ওরা নাপিত কে? নাপিত তো আমি বুঝি না। আমি এখান থেকে শুনছি নাপিত কি? আরে ভাই আমরা চিন্তা করো, আমরা একই নাপিতের কাছে চুল কাটি, বাট মেয়েরা পার্লার কিন্তু চেঞ্জ করে। এখন তোমাদের লয়্যালটি কই? যেটা সস্তা পায় ওখানেই ঢুকে যায়। হ্যাঁ, একটু হেয়ার ড্রেস করবো। আর পার্লারে মেয়েগুলা যে রেসিস্ট হয় তোমরা এটা জানো? মেয়েদেরকে কিন্তু মেয়েরা তো ইনসিকিউরস, মেয়েদেরকে একটু উস্কাই দিলে ওরা চেঞ্জ করে ফেলে। ওরা যখন দেখবা একটু ফেশিয়াল করবে তখন পার্লারের বেডিটা এসে বলবে, আপু চেহারাটা তো সুন্দর কিন্তু হাতের রঙের সাথে তো মিলে না। সাথে সাথে মেয়েগুলা জেগে উঠবে। আমরা ছেলেরা কিন্তু আমরা ফকির, আমরা গরিব। আমার মনে আছে আমার একটা ক্লাসিক নাপিত আছে সাব্বির ভাই লয়াল, অলওয়েজ জানে আমি কি চাই। আমি যখনই সেলুনে ঢুকি আমি এখন ওইভাবে কথা বলতে হচ্ছে, এমনিতে আমি বলি সেলুন। আমি যখন সেলুনে ঢুকছি 3টা চেয়ার থাকে, 3 নম্বরে সাব্বির ভাই বসে। বাট আমার মনে হয় যেন আমি একটা ব্রথেলে ঢুকতেছি, কারণ অন্য 2 বারবার যে ও আমাকে সিডিউস করার চেষ্টা করে। আর আমার ওদের তালি দাও আমার খারাপ লাগে যে আমার ওদেরকে পার হইতে হয়। আর ওরা আমাকে একটু টেনশন বিল করে। আমি যাই, ওরা বলছে আসেন সব করে দিব। পরেরটার কাছে বলে মাসাজ করে দেব, আসো। বাট আমি লয়াল, আমি কার কাছে কাটি? আমি বসি, এখন আমি তো বাইকটা। আমি যখন যাই আমাকে এত বড় একটা কার্ড দেয়, চেয়ারে বসানো হয়, তারপর আমি বসি আর আমার পাটা এভাবে ঝুলে। এন্ড বেস্ট পার্ট হচ্ছে একই নাপিতের কাছে কাটা হচ্ছে, ইউ ডোন্ট হ্যাভ টু টেল দেম তুমি কি চাও। ও জাস্ট এসে ফাট শুরু করে দিল। হ্যাঁ 1.5 ট্রিমার, উপর দিয়ে বড়, হালকা ফাক বয়নেস, and you're done. But সাব্বির ভাইয়ের সাথে আমার একটু বেশি ক্লোজ সম্পর্ক হয়ে যায়, and he gets very comfortable because আমি যখন এখানে হাতটা রাখি আর সাব্বির ভাই যখন মোশা নিয়ে এভাবে চুল কাটে তখন উনার মাঝখানে আর আমার হাতে একটা অকওয়ার্ড কানেকশন হয়ে যায়। খারাপ লাগে। উই আর ভেরি লয়াল। নাপিতদের সাথে আমি চুল কাটবো না, নাপিত নাই, আপনিও বাড়িতে, আমিও চুল লম্বা রাখবো।
একদিন আমার একটা ইভেন্ট আছে, so আমি চুল কাটতে যাচ্ছি, আমি ঢুকে দেখি যে সাব্বির ভাই নাই। আর আমি লয়াল, কাটবো না, আমি চলে যাচ্ছি। আর ঠিক তখনই আরেকটা নাপিত এসে বলে, কই যাও, আমি আসি না। পোলাদের জীবনে কিন্তু এরকম একটা মেয়ে থাকে যেটা হালকা সেক্সুয়াল, যেটা এসে একটু করে টিজ করে চলে যায়, আর আমাদের মাথা টাটা আউলাই যায়। ফাক, এখন তো একটু মজা নিতে পারবো। বাট আমি লয়াল, আমি বলছি না না না, দেখে ফেললে বলি কেউ দেখবে না। লাইক না 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 না। সাব্বির ভাই, আরে বসো, মাসাজ করে দিও। কি আমাকে হালকা একটা টিপ দিছে, আর আমার এত আরাম লাগছে। না না, বসি, কেউ দেখবে না। সাব্বির ভাইকে পরের বার বলবো আর কি। বসে আমি বসছি, সব বুঝাইতে হচ্ছে, সব পজিশন, সব কিছু। লাইক ফাক, দিস ইজ সো বোরিং। বলে কত সাইডে কত দিব, পাশের থেকে সাব্বির ভাই এসে 1.5। হ্যাঁ, আমার সাইজ না ওইটা ভাই। So how could you do this to me? Like, Sabbir, it's not what you think it is, Sabbir. আমি কি দিতে পারি না যেটা ও তোমাকে দেয়?